নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই থাম্বনেল থেকে আজকে বুঝতে পারছো রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে প্যারালিগাল ভলান্টিয়ার পদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি আমরা A to Z কিন্তু অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেব। তার আগে প্রত্যেকে জানে কি এই চ্যানেলের নতুন সদস্য অথবা অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা সবার প্রথমে এই প্যারালিগাল ভলান্টিয়ার পদের ক্ষেত্রে যে রিক্রুটমেন্টটি প্রকাশিত করেছি সেই অফলাইন ফর্মটি আপনার আজকে ভিডিওর মাধ্যমে কীভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন সেই তথ্যটি কিন্তু আমরা A to Z কিন্তু আমরা দেখে নেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন না। এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডান দিকে দেওয়া আছে, আপনাদের অবশ্যই কারেন্ট পাসপোর্ট সাইজে ফটো যুক্ত করতে পারবেন। এখানে দেওয়া আছে টু দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির তরফ থেকে কিন্তু মালদার কেঁদে এই PLV অর্থাৎ প্যারালিগাল ভলান্টিয়ার পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ফার্স্ট নাম্বার কি দেওয়া আছে ফুল নেম ব্লু লিটার, অবশ্যই আপনার নামটি কিন্তু বড় হাতে প্রত্যেকে লিখবেন। দ্বিতীয় কি দেওয়া আছে নেম অফ দ্য ফাদার্স, এখানে অবশ্যই আপনার ফাদার্স বা এবং যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের নামটি অবশ্যই উল্লেখ করে দিবেন। এর পাশাপাশি কি রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কি দেওয়া আছে অবশ্যই আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড থেকে অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন প্রত্যেকে। এর পাশাপাশি 4 নম্বর পয়েন্ট কি রয়েছে আপনি মেল না ফিমেল সেটা উল্লেখ করবেন, না উভয় লিঙ্গের মধ্যে রয়েছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারেন প্রত্যেক প্রার্থীরা। এখানে 5 নম্বর পয়েন্টে কি দিচ্ছে আপনার রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনি বর্তমান কোথায় বসবাস করছেন তার ফটোকপি হিসেবে ভোটার কার্ড এবং আধার কার্ড দেখে আপনি কিন্তু অবশ্যই এখানে প্রত্যেকে কিন্তু ফিল আপ করবেন, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। 6 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে অবশ্যই আপনার বৈধ মোবাইল নাম্বারটা উল্লেখ করে দেবেন। 7 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে অবশ্যই সেলফ অ্যাটেস্ট অনুযায়ী আপনার যে মোবাইল ফোনে যে মেল আইডিটা আপনার চালু আছে সেই মেল আইডিটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন এই ফর্মে। এর 8 নম্বর পয়েন্টে কি বলছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার হাইস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিএ পাস, সেই ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার হার্ড কপি সেলফ অ্যাটেস্টে যুক্ত করতে কিন্তু এই ফর্মের সাথে সেটা কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আদার্স কোয়ালিফিকেশন যদি আপনার কোনো থাকে সেক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং হতে পারে, বিভিন্ন যে আদার্স কোয়ালিফিকেশন থাকে আদার্স এক্সট্রা অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার কম্পিউটার সার্টিফিকেট হতে পারে, কোনো স্কিল ট্রেনিং হতে পারে বা স্কিল সার্টিফিকেট হতে পারে, সেটাও কিন্তু এখানে আপনি লিখে এখানে কিন্তু উল্লেখ করতে পারবেন এই ফর্মের সাথে। এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 10 নম্বর পয়েন্টে, যদি আপনারা কোনো প্রাইভেট বা গভর্নমেন্টে কন্ট্রাকচুয়াল ভিত্তিক কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো অফার লেটার বা অ্যাপয়েন্ট লেটার থাকে বা সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে উল্লেখ করতে পারবেন। পাশাপাশি আপনার ডিউরেশনটা আপনি দিতে পারবেন কত সাল থেকে কত সাল অবধি আপনি কাজ করেছেন। এখানে দেওয়া আছে PLV অর্থাৎ এই প্যারালিগাল ভলান্টিয়ার অনুযায়ী আপনার যে রিক্রুটমেন্ট হচ্ছে এক্সপ্রেসে সেটা কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন, যে ক্ষেত্রে আপনি কাজ করছেন যদি করে থাকেন আগে সেটা উল্লেখ করতে পারবেন। এখানে দেওয়া আছে ওয়ার্ক অ্যাজ প্যারালিগাল ভলান্টিয়ারদের অবশ্যই এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার এখানে দেওয়া আছে সেটা অবশ্যই আপনি ফলো করতে পারবেন। এখানে আপনার সিগনেচার দিতে পারবেন প্রত্যেকে, যে নিয়মকানুন সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা প্রত্যেকে কিন্তু মনোযোগ করে পড়ে নিতে পারবেন। এখানে ডিক্লারেশন ফর্ম দেওয়া আছে যে আপনি এই ফর্মে যে সমস্ত তথ্যগুলি দিলেন যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু এই প্যারালিগাল ভলান্টিয়ার ফর্মটি কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। এখানে আপনার অবশ্যই ডেট এবং প্লেস এবং ফুল সিগনেচার উল্লেখ করে দিলে আপনার ফর্মটি কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করা হয়ে যাবে। তার পাশাপাশি সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট যুক্ত করে এই ফর্মের সাথে প্রত্যেকে কিন্তু অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দিলে আপনাদের কোথায় জমা করতে হবে সেটা অবশ্যই আপনাকে মালদা ডিস্ট্রিক্টের যে আমাদের ঠিকানা দেওয়া আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি মালদা এবং কোর্ট ফার্মেস 2nd ফ্লোর মালদা 37320101 এই ঠিকানায় প্রত্যেকে জমা করতে পারবেন এবং সেখানে প্রত্যেকে প্যারালিগাল ভলান্টিয়ার পদের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। মিনিমাম আপনাদের ম্যাট্রিকুলার অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বয়স কী চাওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুড নট বি এ লেস দ্যান 21 ইয়ার্স এজ, অর্থাৎ আপনাকে 21 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানে কি বলেছে আপনাকে যে ডিস্ট্রিক্ট লেভেল যে অথরিটি যে রয়েছে ADR সেন্টার মালদা অন বিফোর 4 PM অর্থাৎ বিকাল 4টের মধ্যে প্রত্যেকে 28/8/2025 তারিখের মধ্যে প্রত্যেক কিন্তু অফলাইন ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে দিন
ওখানে জমা করে দিলেই আপনার ফর্মটি কিন্তু সাবমিট করা হয়ে যাবে। তারপর নেক্সট আপনাদের পরবর্তীতে আপনাদের কিন্তু ইন্টারভিউ জন্য কিন্তু ডাকা হবে। লিস্ট অফ 11 ক্যান্ডিডেট শর্ট লিস্ট হওয়ার পর প্রত্যেকে ইন্টারভিউর জন্য কিন্তু অবশ্যই ডাকা হবে। ডাকার পর প্রত্যেকে ধাপে ধাপে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ নেওয়ার পর আপনাদের ফাইনালি রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে। প্রকাশিত হইলে আপনি কিন্তু জবটি সরাসরি কিন্তু পেয়ে যাবেন। আজকে এই ভিডিও মানে শেষ তথ্যগুলি আমরা A to Z কিন্তু প্রত্যেকে জানিয়ে দেওয়া হলো। এবং আপনি কোন জেলা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে প্রত্যেকে আরও একবার জানাই অবশ্যই ফলো করবেন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।